আমাদের সেই ছোট্ট আইটা দিন দিন বড় হয়ে যাচ্ছে। ড্রাই ফ্রুটস বেবিদের ব্রেন ডেভেলপমেন্টে অনেকটা সাহায্য করে। তো ড্রাই ফ্রুটস গুঁড়ো করে আমি কিভাবে স্টোর করে রাখি আহির জন্য সেটা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর থাকছে হোমমেড সুপার হেলদি সেরেলাক রেসিপি, যেটা ইনস্ট্যান্ট বাচ্চাদের খাওয়ানো যেতে পারে। ব্যালকনি থেকে যখন আকাশটা দেখি না, তখন যেন মনে হয় পুজো তো আমাদের দোরগোড়ায় চলে এসেছে। কিন্তু একটা কি খারাপ জানো, পুজোর সময় ঠিক বৃষ্টি আসবে দেখো। হ্যালো এভরিওয়ান, আমি রুম্পা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। আশা করবো এই ভিডিওটাও তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে। আমার এই পছন্দের কার্পেটটা আজকে বার করেছি, আহিকে এখানে বসিয়ে দু একটা ছবি তুলে নেবো। আর ব্যাকগ্রাউন্ডটা ভাবছি এটাই ঠিকই আছে, টিভি ইউনিটের সামনেটাই বসিয়ে দেবো। আমি না ছোটো থেকেই ছবি তুলতে ভীষণ ভালোবাসি। নিজের ছবি যেমন তুলতে ভালোবাসি, সেরকম অন্য কারোরও ছবি তুলতে ভালোবাসি। আর যখন নিজের মেয়ে হয়েছে, তখন সেটা দিয়ে আমি আমার শখ পূর্ণ করে নিই। হ্যাঁ, আর ধীরে সুস্থে বসে ছবি তোলে না, আগে খুব সুন্দর বসে বসে ছবি তুলতো। তো একটা করে মেমোরি রাখা দরকার, তাই না? এই ছবি তুলতে গিয়ে কত কাণ্ড যে আমরা করি। এই জন্য ভাবলাম যে এই জায়গাটা একটু টিভি ইউনিটের সামনেটা ভাবলাম ছবিটা তুলি একটা। আর আহিরা এখন সব কিছু ধরে দাঁড়াতে শিখে গেছে। আহি নতুন দুটো ক্লিপ লাগিয়ে দিয়েছি, কান চুল করছে এখন, তাই তো? আমি কান চুলকে দেবো, কান চুলকে দেবো, আমি কোনো টাকা পে করতে হবে না, আমি এমনিই চুলটা পুরো ঘেটে ফেললো। ওই দেখো বুঝে গেছে। আরেকটা আছে তুলে ফেললি? আরেকটা আছে। ইস, ও এখন মাথায় না ঘুমের ঘোরে ও খোঁজে, ও জানে ওর মাথায় একটা ক্লিপ থাকে, দেখছো? মানে ও ওটাও খুলে ফেলবে। এই আহি, খুলিস না, তোর কয়েকটা ভালো ছবি তুলে নিই, তারপর খুলে নিবি। খুলিস না, ও এখন সব কিছু, মানে এখানে সোফাটা ধরে, তারপর ওখানে চেয়ারটা ধরে, এখানে সেন্টার টেবিলটা ধরে, মানে যা পায় ও সব কিছু এখন ধরে দাঁড়ায়, তাই না আহি? আমি কানটা চুলকে দিয়েছি, দাঁড়াও। আর এখানে এই যে এগুলোকে খুলবে, সব কিছু খুলবে, ভেতরে দেখবে যে ওর মধ্যে কি আছে। আই এখন কান চুল কাটছে। এত পরিশ্রম করতে হবে না তোমাকে, আমি চুলকে দিচ্ছি। উঠলো, আমি তুলে দেবো তোমার হয়ে। আমি কি করে ছবি তুলবো? এটা কি হয়েছে? এটা তো স্টাইল। এই আহি, আমি তোমার কিভাবে ছবি তুলবো? তুমি একটু আমার দিকে তাকাও, আহি। এদিকে দেখো। এবার হিরো, তোমাকে মনে সরে যেতে হবে। হ্যাঁ, একটু তাকাও। আরো সরাবো? হ্যাঁ, আর একটু সরিয়ে নাও, আর মাঝখানটা ওকে বসালে মনে হয় দেখতে ভালো লাগবে। হ্যাঁ আহি, ভালো লাগছে? পাপা এরম টানছে। হ্যাঁ, একটু মাঝখানে বসিয়ে দাও, আর একটুখানি ওই এটা সরিয়ে দাও। দেখছো ওগুলো? ওটা নয়। আর আহিকে আমরা চিৎকার করে, ও পাপা আর আমি দুজনে চিৎকার করে ডাকতে স্টার্ট করি। ও যখন এখানে ড্রাই ফ্রুটস পাউডার বানানোর জন্য আমি নিয়েছি আমন্ড, কাজু আর আখরোট। আরও অনেক কিছু ব্যবহার করা যেতে পারে, কিন্তু ছোট বাচ্চা তো এখন একটা একটা করে ইন্ট্রোডিউস করানোই ভালো। আমি আমন্ডটাকে খোলাটা ছাড়িয়ে নিয়েছি। খোলাটা না পেটে গেলে ওদের হজম শক্তিতে একটু প্রবলেম হয়, পেটে যন্ত্রণা হতে পারে। তো সেই জন্য ফুটন্ত গরম জলে আমি জাস্ট 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, তারপর আমি পিল অফ করে নিয়েছি। আমন্ড আর কাজুর পরিমাণটা আমি সিমিলার রেখেছি, আর আখরোটটা আমি একটু অল্প পরিমাণ রেখেছি। এবার এগুলোকে ড্রাই রোস্ট করার পালা। তোমরা আলাদা আলাদা করেও ড্রাই রোস্ট করতে পারো। আমি একসাথে ড্রাই রোস্ট করে দিচ্ছি, যেহেতু বড় পাত্র আছে, ড্রাই রোস্ট করতে একটু সুবিধেই হবে। একদম কম স্টিম করে দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে ড্রাই রোস্ট করতে হবে। তারপর হাত দিয়ে দেখবে একটু মটমট করে ভেঙে যাচ্ছে, একটু ক্রাঞ্চি হয়ে গেছে। তারপর একটা পাত্রে ঠান্ডা করতে দিয়ে দেবো। চলো এদিকে ইনস্ট্যান্ট হেলদি একটা হোমমেড সেরেলাক্স বানাই। এখানে তার জন্য আমি নিয়েছি চিড়েটাকে খুব ভালো করে ঝেড়ে নিয়েছি। অনেক সময় অনেক গুঁড়ো গুঁড়ো থাকে, তারপরে হালকা ড্রাই রোস্ট করতে হবে। একদম কম আঁচে কিন্তু ড্রাই রোস্টটা করতে হবে। ঠান্ডা করে মিক্সচারে একটা স্মুথ পাউডার বানিয়ে নিয়েছি। চলো এবার মাখানাটা ফ্রাই করি।
মাখানাটাও সেম প্রসেসে একদম স্টিম কম করে দিয়ে ড্রাই রোস্ট করতে হবে, আর তারপর একটু ভেঙে দেখতে হবে, একটু ক্রাঞ্চি হয়ে গেলে তারপর ঠান্ডা করতে দিয়ে দিতে হবে। দেখো যেই ড্রাই ফ্রুটসগুলো আমি ঠান্ডা করতে দিয়েছিলাম ড্রাই রোস্ট করে, এগুলো আমি পাউডার বানিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু পাউডার হয়ে গেছে। চলো এবার এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া যাক। অনেক সময় অনেক দানা রয়ে যায়, সেগুলো গলায় আটকে যেতে পারে, তো সেই জন্য এই ছাঁকনির সাহায্যে আমি এইভাবে গুঁড়োটাকে ছেঁকে নেব। এদিকে মাখানাটাও আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এগুলোকে একটু ঠান্ডা করতে দেব, তারপর গুঁড়ো করে নেব। প্রতিটা ইনগ্রিডিয়েন্টস আলাদা আলাদা করে পাউডার বানিয়ে নেওয়াটাই ভালো, তাতে খুব ভালো একটা স্মুথ পাউডার হয়। আর এদিকে আমি নিয়েছি ওটস, এটাকে আমি ড্রাই রোস্ট করে একটু ঠান্ডা করতে দিলাম। আর এদিকে দেখুন ড্রাই ফ্রুটসের যে পাউডারটা বানিয়েছিলাম কত সুন্দর ঝরঝরে হয়েছে না। এটাকে কিন্তু 5-6 দিনের বেশি স্টোর করে না রাখাই ভালো। আমি কখনোই বেশি দিন স্টোর করে রাখি না, আমি একটু বেশি করে বানিয়েছি, কারণ এটা আমি আর হিরক স্মুদির সাথে মিশিয়েও খাই, সেই জন্য। আর এদিকে মাখানা, চিড়ে আর ওটস এগুলো ড্রাই রোস্ট করে গুঁড়ো করে মিক্স করে নিয়েছি। এই যে সব কিছু একসাথে মিক্স করে একটা কন্টেনারে আমি রেখে দিয়েছি। চলো এটা কিভাবে ইনস্ট্যান্ট আমরা খাওয়াতে পারি বাচ্চাকে দেখে নিই। আমি 2 চামচের মতো নিয়েছি, তারপর নিয়েছি ড্রাই ফ্রুটসের গুঁড়ো। ড্রাই ফ্রুটস গুঁড়োটা একটা ছোট্ট চামচের 1 চামচ দিচ্ছি, কখনোই ড্রাই ফ্রুটসের গুঁড়ো বাচ্চাদেরকে বেশি দিতে নেই। আর এখানে আমি জল ফুটিয়ে একটাতে কম ঈশাদুষ্ণ, একটাতে অনেক বেশি গরম, আর একটাতে একদম ঠান্ডা করে 3টেতে আমি স্টোর করে রেখে দিই। আর এই বক্সটাতে আমি ওর জন্য ন্যান প্রো রাখি, এটা যেহেতু ট্রাভেল ফ্রেন্ডলি হয় সেই জন্য আমি এই বক্সটা ইউজ করি, ভীষণ ভালো। যদি তোমাদের লিঙ্ক লাগে বলো, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার সবথেকে বেশি যে গরম জলটা আছে সেটাই আমি এর মধ্যে দিচ্ছি। এবার একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব, ঠিক এই রকম। তারপর এটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তোমরা 5 মিনিটও রেস্টে রাখতে পারো। আমি এই 2টো স্পুন ব্যবহার করি ল্যাপের। আর স্পুন দুটো সিলিকন হওয়ার জন্য বাচ্চাদের খাওয়ানোর সময় একদমই আঘাত লাগে না। আর আহি সবেমাত্র ঘুম থেকে উঠেছে, তারপরে ওকে আমি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। এটা ব্রেকফাস্টের পরের মুহূর্ত। আহি আজকে হোমমেড সেলাস খেয়ে ভীষণ খুশি। আর এদিকে আমি আনারসটা একটু কেটে রাখছি, এটাকে একটু অল্প চিনি দিয়ে নুন দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো। আজকে আমাদের লাঞ্চে আছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। আর চিলি চিকেনটা সত্যি আমাদের ভীষণ পছন্দের একটা খাবার। তোমরা কারা কারা চিলি চিকেন খেতে ভালোবাসি আমায় জানিও। আমরা একটু বিকালে বেরোবো, তো সেই জন্য আহিকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আজকে বাইরের আবহাওয়াটা না ভীষণ ভালো, তো ভাবলাম কি একটু আহিকে নিয়ে নিচে নয়, আজকে একটু বাইরে বেরোবো। তো সবসময় আমি সোসাইটির মধ্যেই আহিকে ঘোরাই। বিকালের দিকে আমি চেষ্টা করি সবসময় ওকে একটুখানি ঘুরতে নিয়ে যাওয়ার। বেসিক্যালি প্রতিদিন তো আর বাইরে নিয়ে যাওয়া হয় না, সোসাইটির মধ্যেই ঘোরাই। বাট আজকে ভাবছি একটু বাইরে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, যেহেতু আবহাওয়াটা ভালো আছে। ল্যাপে 2টো স্পুন নিয়েছি। এই স্পুনগুলোর একটা ভালো ফেসিলিটি আছে, যেটা হচ্ছে অপরের দিকে টিথার আছে, সেটাতে ওদেরকে চেবালে ওদের ভালো, মানে ওদের এখন দাঁত বেরোনোর টাইম, তো ওদের সবসময় কিছু না কিছু চেবাতে থাকে, তো সেই জন্য এই দিকেরটা ভালোভাবে ওরা চেবাতে পারবে। আর এইটা না অনেকটা ডিপ, তো খাবারটা অনেকটা বেশি ধরবে। আগে যে স্পুনটা তোমাদের দেখালাম ওটাতে খাবারটা অনেকটা কম ধরে। যদি একটু মানে জল যদি কোনো খাবার হয় না, তাহলে ওটাতে খাওয়াতে খুব অসুবিধা হয়। আর এটাতে ভালো স্যুপ যে খাবারগুলো হয় সেগুলো এটাতে খাওয়াতে বেশ সুবিধা হবে। কোয়ালিটি ভীষণ ভালো, পিওর সিলিকন আছে, বাচ্চাদের কোনো রকম মানে ক্ষতি করবে না, বাচ্চাদের কোনো রকম আঘাতও করে না। আমরা ঘুরতে এসেছি একটু বিশ্ববাংলা গেটের সামনে। বিশ্ববাংলা গেটটা আমাদের ফ্ল্যাট থেকে একদম কাছে, মানে বলতে পারো 5 মিনিট লাগে। তো এখানে আগে প্রচুর আসা হতো, বাট অনেক দিন বেরোনো হয়নি। তো আজকে ভাবলাম এই জায়গাটা একটু আসি, একটু সময় স্পেন্ড করি, কিছু জিনিস কেনাকাটারও ছিল। তো সমস্ত কিছু সেরে এবার বাড়ি ফেরার পালা। আর এদিকে না আহি আমরা এত ঘুরেছি, আহি এদিকে আমার কোলেই ঘুমিয়ে পড়েছে। চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে আহিকে আবার ডিনার করাতে হবে। এখানে একটা কাণ্ড করিয়েছে, আহি তো ডিনার হয়ে গেছে, আহি ঘুমানোর জন্য ওকে আমি নাইট ড্রেসটাও পরিয়ে দিয়েছি। তারপর ও একটু খেলতে চাইছিল, দেখছে যে আমাদের টপটাকে হঠাৎ করে টেনে নিয়েছে। আমি সাথেই ছিলাম, কোনো রকম ওর আঘাত লাগেনি, থ্যাংক গড। হ্যাঁ, বাট হ্যাঁ, এবার আস্তে আস্তে সব কিছু ভাঙা স্টার্ট করেছে আহি। রাত এখন 12:30টার মতো বাজে। হিরকের হঠাৎ করে ইচ্ছে হয়েছে যে ও একটা ডমিনোজের পিৎজা অর্ডার করবে। পিৎজা খেতে আমার খুব একটা ভালো লাগে না, বাট হিরক খেতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য জোর করে আমার জন্য এই বার্গারটা অর্ডার দিয়েছে। তো আমি বার্গারও খুব একটা ভালোবাসি তা না, বাট এই যে বার্গার অর্ডার দিয়েছে, কারণ কি ও নিজে যেহেতু পিৎজা খাবে, আমাকেও কিছু একটা খেতে হবে। তো এখন বাজে 12:30টার মতো।
এখন আমার অফিসের আমাদের দুজনেরই অনেক কাজ আছে। আহি আজকে 11টার মধ্যেই ঘুমিয়ে পড়েছে। তো চলো আজকে পিৎজা খেতে খেতে আজকে আমাদের ব্লগটা শেষ করি। কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করে করো, শেয়ার করতে পারো আমার ভিডিও। যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটা ফলো করতে ভুলো না। এরকম সুন্দর সুন্দর আরও সুন্দর সুন্দর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আশা করব তোমাদের খুব খুব ভালো লাগবে, আর তোমরা সব কমেন্ট করে তোমাদের মতামত জানাতে পারো। গুড নাইট, টাটা, খুব ভালো থেকো সবাই।